দেখতে পাচ্ছি যে আসলে এখানে একটি বিরল প্রজাতির টিয়া এবং আমাদের দেশীয় প্রজাতির টিয়া, যেটি আসলে এখন বর্তমানে কেনাবেচা নিষিদ্ধ, সেটি জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা তারা উদ্ধার করেছে এবং আমাদেরকে অবহিত করেছে। তো এই ধরনের কাজের সাথে যারা জড়িত, যারা এই ধরনের বিপন্ন পশু পাখি নিয়ে যারা কাজ করছেন, তাদেরকে আমরা বলতে চাই যে ব্যাপারে উপজেলা প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে আছে এবং এই ধরনের কাজ যেন ভবিষ্যতে কেউ না করেন সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং আমরাও সংশ্লিষ্ট সকলকে তাদেরকে আমরা সচেতন করতে চাই যে যেগুলো সব প্রাণী বা পাখি আমাদের আশেপাশে যেগুলো আছে, যেগুলো বিপন্ন পায় বা যেগুলো কেনাবেচা নিষিদ্ধ, সেগুলো তারা কেউ যদি কেনাবেচা করতে দেখেন অথবা যদি কোথাও তারা খবর পান, তারা যাতে আমাদেরকে নিউজ দিতে পারেন, অথবা যারা এগুলো নিয়ে কাজ করছে যেমন জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা, তাদেরকেও আপনারা জানাতে পারেন, তাদের মাধ্যমে আমরা জানতে পারবো। তো সর্বোপরি আমরা বলতে চাই যে এই ধরনের কাজ যেন ভবিষ্যতে আর কেউ না করেন এবং আমরা আজকে উদ্ধারকৃত টিয়া এখানে অবমুক্ত করছি। সমস্যা ছিল করতে পারবে? জি স্যার, মানে মদনা টিয়াটা যত সম্ভব আজকে আমরা 3টা টিয়া পাখি আমরা অবমুক্ত করলাম স্যারের মাধ্যমে। সকল সদস্যদেরকে আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। পাখি বিক্রয়, পাখি ক্রয় কিংবা ট্রান্সপোর্ট এইসব বিষয়ে আলমডাঙ্গাবাসীকে আমি উদ্যত কণ্ঠে আহ্বান জানাচ্ছি। আপনাদের পাখি বিক্রয়ের আগে অবশ্যই জানতে হবে কোন পাখি বিক্রয় যোগ্য, কোন পাখি বিক্রয় অযোগ্য। আপনারা সেগুলো না দেন এই দোকানে যে পাখি দেশীয় প্রজাতির পাখি বিক্রয় করছেন, এইটার জন্য আমি হুঁশিয়ারি দিয়ে জানাচ্ছি যে শুধু আইনত দণ্ডনীয় অপরাধী না, আপনার শহরে আজ একটা সংগঠন দাঁড়িয়েছে, ভবিষ্যতে আপনারা কোনো দেশীয় প্রজাতির পাখি বিক্রয় করবেন না, দেশীয় প্রজাতির পাখি ট্রান্সপোর্ট করবেন না, ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের পাশে যেমন আইনি সহায়তা আমাদের দিচ্ছে, আমরা সেমনই আপনাদের বিভিন্ন ধরনের অ্যাকশনে যেতে বাধ্য হব। গতকাল আমাদের সংগঠনের একটি ছোট ভাইয়ের কল পাই যে আলমডাঙ্গার একটি পাখি বিক্রয় কেন্দ্রে বাংলাদেশের আইন অনুযায়ী সংরক্ষিত 2টি সবুজ টিয়া এবং একটি মদনা টিয়া বিক্রয়ের জন্য প্রদর্শনী করে রাখা হয়েছে। আসলে তার সম্পর্কে অনেক আগে থেকে আমাদের কাছে নিউজ ছিল সেই ধরনের পাখিগুলো বিক্রি করে, যেগুলো বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বিক্রয় এবং পোষা সম্পূর্ণ নিষিদ্ধ। তো আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে প্রায় 3 থেকে 4 জন আমরা সেই স্থানে যাই এবং দেখতে পাই যে সে পাখিগুলো খাঁচাতে আটকানো আছে। তো আমরা তার সাথে কথা বলে পাখিগুলো সেখান থেকে আমরা উদ্ধার করে নিয়ে আসি এবং আজকে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মহোদয়ের সাহায্যে আমরা পাখিগুলো অবমুক্ত করে দিই। আলমডাঙ্গার যারা পাখি বিক্রয় করেন তাদের উদ্দেশ্যে একটি ছোট কথা থাকবে যে ভাই, যে পাখিগুলা বিক্রয় করা নিষেধ বা যে পাখিগুলা ট্রান্সপোর্ট করা নিষেধ, সেই ধরনের পাখি আপনারা কেউ বিক্রয় করেন বা যারা পাখি শিকার করেন তাদেরকে একটু বলতে চাই, দয়া করে ভাই আপনারা কেউ পাখি শিকার করবেন না, কারণ প্রকৃতির সম্পদ প্রকৃতিতে থাকতে দেন। কারণ আপনি একটা পাখি শিকার করে অল্প একটু মাংস পাচ্ছেন, এটা করার কোনো প্রয়োজন নেই, কারণ পৃথিবীতে সকলেরই বেঁচে থাকার অধিকার আছে। সেহেতু আপনারা কেউ এভাবে এয়ারগান দিয়ে বা কোনোভাবে পাখি শিকার করার চেষ্টা করবেন না, কারণ আমাদের এলাকাতে আমরা একটি সংগঠন দাঁড় করিয়েছি যেখানে আমরা চেষ্টা করছি বন্যপ্রাণী সংরক্ষণ করার। আমরা যদি এরকমভাবে কোনো নিউজ পাই যে কোথাও কেউ পাখি শিকার করছেন, তাহলে আমরা অবশ্যই আইনের ব্যবস্থা নেব। আর এই দিক থেকে আমাদের আইনের সম্পূর্ণ সাপোর্ট আমাদের রয়েছে। সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা পাখি ব্যবসা করছেন তারা এই ধরনের পাখি যেগুলা বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ, সেই পাখিগুলোকেও বিক্রি করবেন না। বিশেষ করে টিয়া পাখিটা খুবই আকর্ষণীয় একটি পাখি, সবার একটি দৃষ্টি আকর্ষণ করে। এই ধরনের পাখিগুলোকেও বিক্রি করার চেষ্টা করবেন না। আর আমরা যদি জানতে পারি যে আপনার কাছে টিয়া পাখি আছে, অবশ্যই আপনার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করা হবে এবং আমাদের সাথে প্রশাসনের সাথে থাকবে।